লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। কখনো বিসিবি দেয় না অনুমতি, কখনো আবার ইনজুরি। এবারের আইপিএল নিলামে তাসকিনকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তারপরও বিশ্বের অন্যতম সেরা লিগে খেলার সম্ভাবনা জেগেছিল কিছুটা। তবে এবারও ঢাকা এক্সপ্রেসের সহায় হচ্ছে না ভাগ্য। আইপিএলের 18তম আসরের নিলাম থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগ থেকে তাসকিনকে নিয়ে শুরু হয় আলোচনা। লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে যোগাযোগের কথা নিশ্চিত করেন তাসকিন নিজেই। প্রয়োজনে তার ডাক আসবে লখনৌ দলে। এলএসজির তাসকিনের সঙ্গে যোগাযোগের কারণ তাদের একাধিক পেসারের ইনজুরি। বিসিসিআই সূত্র জানিয়েছে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন রিটেনশনে থাকা মহসিন খান। এছাড়া মায়াঙ্ক যাদব, আবেশ খান এবং আকাশদীপরাও আছেন ইনজুরিতে। তারা কবে ফিরতে পারবেন মাঠে সেটাও নিশ্চিত নয়। তাই ঝুঁকি মুক্ত থাকতে তাসকিনকে নেয়ার কথা জানায় তারা। তবে এবার ঢাকা এক্সপ্রেসকে অপেক্ষায় রেখে আরেক পেসারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 5 থেকে 6 সপ্তাহ লাগবে পেসার মহসিন খানের ফিট হতে। আলোচনা ছিল তাসকিনকে দিয়ে সেই ঘাটতি পূরণ করবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে আলোচনা রূপ নেয়নি বাস্তবে। মহসিনের জায়গায় লখনৌ দলে ডাক পেয়েছেন শার্দুল ঠাকুর। গেল মৌসুমে কলকাতার হয়ে খুব একটা মেলে ধরতে পারেননি নিজেকে, তাই নিলাম থেকে শার্দুলকে নেয়নি কোনো দল। তবে 2015 থেকে আইপিএলে খেলছেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। পাঞ্জাব, চেন্নাই, দিল্লির মতো দলের হয়েও খেলেছেন তিনি। সব মিলিয়ে 95 ম্যাচে নিয়েছেন 94 উইকেট। ব্যাটিংটাও বেশ ভালোই করেন তিনি। অভিজ্ঞতার বিবেচনায় তাই এই অলরাউন্ডারকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে লখনৌ। দলটার পেস ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন শার্দুল। এছাড়া বিদেশিদের মধ্যে স্কোয়াডে পেসার হিসেবে আছেন সামার জোসেফ। তবে এখনও পুরোপুরি শেষ হয়নি তাসকিনের আইপিএলে খেলার সম্ভাবনা। ইনজুরিতে থাকা বাকি 3 পেসার একেবারেই ছিটকে গেলে ডাক আসতে পারে টাইগার সহ অধিনায়কের। তামিম হোসেন, সময় সংবাদ।